দুর্বলতা কাকে বলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুর্বলতা হচ্ছে দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা আর মারা যেতে ভয় পাওয়া, অস্বীকার করা। মুসনাদে আহমদ। একটা হাদিস দিয়ে সারা রাত আলোচনা করা যেতে পারে। আমি তাজ্জব হয়ে যাই ওই সব বক্তার কথা ভেবে যে 1 ঘন্টা আলোচনা করলে আধা ঘন্টা 40 মিনিট গজল বলে। সমাজ এই জন্য পরিবর্তন হচ্ছে না। আপনাকে আমি ফিতনা দেখাবো, একবারে রন্ধে রন্ধে ফিতনা আছে, আপনি দেখেন একটু। একটা হাদিস আপনার সামনে পেশ করলাম, আপনাকে বুঝিয়ে তারপরে ছাড়বো, একটু দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা জামানা আসবে গোটা বিশ্বের সমস্ত জাতিরা তোমাদের বিরুদ্ধে অর্থাৎ মুসলমানের বিরুদ্ধে একত্রিত হবে। ঠিক যেমন করে তোমরা ভোজনের পাশে বসো। এই বাক্যটা সবাই বুঝবেন না আপনারা, সরাসরি হাদিস থেকে আপনারা বুঝতে পারবেন না। কি কারণে বুঝবেন না জানেন? আচ্ছা, আমরা যখন খাবার খাই বাড়িতে কি করে খাই? ছেলে ওখানে বসে খাচ্ছে, মা রান্না করে খাচ্ছে, বাবা এখানে খাচ্ছে। কিন্তু তাওহীদের দেশ সৌদি আরবে খাওয়ার সিস্টেম হচ্ছে বড় ধরনের একটা থালা নিয়ে নিবে অথবা পলিথিন, এটাকে সৌদির ভাষায় বলা হয় কিস, পলিথিন বা বড় থালা নিয়ে নেবে। থালার মাঝখানে থাকবে খাবার আর চারিদিকে মানুষ এসে বসবে এবং সেখান থেকে একটু একটু করে খাবে। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শোনো, তোমরা যখন খাবার খাবা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও আর তোমার সামনে থেকে খাও। এর অর্থ কি? একই থালায় যদি এটা বিরিয়ানি ধরেন দেওয়া হলো একটা থালায়, এবার বিরিয়ানির একটা সুন্দর রান গোস্ত চলে গেছে বন্ধুর দিকে, আপনার হাতটা টুক করে ওই দিকে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করিও না, ওটা ওর তাকদীর, অর্থাৎ তুমি তোমার সামনে থেকে খাও। যেটা তোমার সামনে আছে সেটা তোমার, আর এটা হচ্ছে তোমার তাকদীর, আল্লাহ সিলেকশন করেছেন। কথা কি বুঝাতে পারছি আমি? আচ্ছা, তাহলে খাবার এভাবে খেলে বরকত হয়। সাহাবায়ে কেরাম এভাবে খেতেন। সৌদি আরবে যদি কেউ আত্মীয় থাকে জিজ্ঞাসা করবেন, আমার 3 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা একসাথে বসে এভাবে খাবার খেতাম। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যেমন তোমাদেরকে যখন ডাকা হয় খাবারের জন্য, তখন একটা থালার চারিপাশে তোমরা জমা হও, ঠিক তেমন করে গোটা পৃথিবীর যত জাতীয় আছে যারা মুসলমান নয় তারা সবাই ইসলামের বিরুদ্ধে একসাথে হাতে হাত মিলিয়ে, গায়ে গা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে যাবে। জামানা কি ফিতনার জামানা নাকি ভালো জামানা? এখান থেকে প্রমাণ পাবেন। আপনাকে একটু দেখায়, চোখ কান খুলে বাড়িয়ে যাবেন আজকে ইনশাল্লাহ। দেখেন, নাস্তিক চিনেন? নাস্তিক কাকে বলে? নাস্তিক জানেন? একটু কথা বলতে হবে তো, নাহলে আমি বলবো। দেখেন, আমি আসলে কম্পিটিটিভ এক্সাম পড়াই, আমি ইংরেজির একজন মাস্টার, ঠিক আছে? তা আজকে আমি পড়াতে গিয়েছি, একটা ব্যাচ পড়াতে গেছি আমার বাড়ি থেকে বেশ দূরে। তা আমার অনলাইনে কোর্স আছে, বিভিন্ন জন নেয়। একজন স্টুডেন্ট, উনি বিসিএস দিবেন, ওর নাম হচ্ছে বিকাশ সরকার। তো উনি আমাকে এসে বলছেন যে স্যার, আমার সাথে দেখা করতে আসছেন আজকে, এসে বলছে স্যার ক্লাস তো অনেক দেখেছি ইউটিউবে, বিভিন্ন জন বিভিন্ন ক্লাস করায়, তা আপনার মতো বুঝিয়েছে কেউ আজ পর্যন্ত আমি জানি না, উনি বলছেন। আর আমি তাকে বলছি, মনে মনে বলছি যে আমার শিক্ষক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য কথা বুঝছেন আমার? তো তার কাছ থেকে উদাহরণ নিয়ে আমি শেখার চেষ্টা করি। তো আমার তো একটু ভালো মাস্টার হওয়া উচিত। আমি ভালো শিক্ষক না, তবে চেষ্টা করি। আমার ক্লাসে, আমার বক্তৃতায় মানুষ থেকে তার মনে প্রশ্ন থাকবে না 100%, শুধু শেষ পর্যন্ত শুনতে হবে। আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না, একবারে ক্লিয়ার করে দেবো, লাইক ওয়াটার, জলের মতো। জল যেমন স্বচ্ছ, এর মধ্যে কোনো সমস্যা নাই, পানি চিনতে অসুবিধা হয় না। আমার বক্তৃতায় ওরকম করে বুঝায়, কারণ আপনাদেরকে বুঝাতে হবে, নইলে বুঝবেন না। এবার আপনাকে বলি, দেখেন, নাস্তিক মানে হচ্ছে যারা আল্লাহতে বিশ্বাস করে না। নাস্তিকরা মনে করে দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই। পৃথিবী কে চালায়? প্রকৃতি চালায়, নেচার চালায়, প্রকৃতি চালায়। আচ্ছা, যে ব্যক্তি হচ্ছে নাস্তিক, ও আল্লাহকে, ঈশ্বরকে, ভগবানকে, গডকে, মালিককে বিশ্বাস করে না। সে মনে করে গোটা পৃথিবী চলে ন্যাচারাল ভাবে, এমনি। কিন্তু পৃথিবীর কোন নাস্তিককে দেখেছেন কি? পয়েন্ট টু বি নোটেড, কথাটা মনে রাখতে হবে চিরকাল। পৃথিবীর কোন নাস্তিককে দেখেছেন হিন্দুর বিরুদ্ধে বলছে?
পৃথিবীর কোন নাস্তিককে দেখেছেন খ্রিস্টানের বিরুদ্ধে বলছে? পৃথিবীর কোন নাস্তিককে দেখেছেন বৌদ্ধদের বিরুদ্ধে বলছে? পৃথিবীর কোন নাস্তিককে দেখেছেন জৈনদের বিরুদ্ধে বলছে? আল্লাহর জমিনে বর্তমানে 4000-এর উপরে আছে ধর্ম। কত কত ধর্ম আছে? গুগলে গিয়ে সার্চ দেন যে হাউ মেনি রিলিজিয়নস thoughts of school are exist in this earth right now. গুগল আপনাকে বলে দিবে যে 4000-এর উপরে ধর্ম রয়েছে। 4000-এর মধ্যে শুধু ইসলামকে বাদ দিয়ে যত দল রয়েছে সবাই ইসলামের বিরুদ্ধে জমা হয়ে গেছে। এই হাদিস 1450 বছর আগের মুসনাদ আহমদের মধ্যে রয়েছে। তাহলে এখন আপনাকে আমি বুঝাতে চাইলাম গোটা বিশ্বের সমস্ত জাতি দেখেন আমাদেরকে ঘিরে নিয়েছে। কি ঘিরে নিয়েছে তো নাকি? ঘিরে নেয়নি? আজকে চিন্তা করেন ভারতবর্ষের বুকে মব লিঞ্চিং হচ্ছে। মব লিঞ্চিং এটা ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে বিনা অপরাধে মানুষকে বাড়িয়ে পিটিয়ে মেরে ফেলা। ভারতবর্ষের বুকে যত মব লিঞ্চিং হয় আপনি খেয়াল করে দেখেন প্রায় সবাই মুসলমান। কালিয়াচকের আফরাজুল ভুলে গিয়েছেন তার চিৎকার। ওই 8 বছরের কন্যা মন্দিরের মধ্যে যাকে 7-8 দিন ধর্ষণ করে মেরে ফেলা হয়। ওই মাদ্রাসার ছোট্ট ছেলে 16 বছরের ছেলে জুনাইদ তাকে মব লিঞ্চিং করে হত্যা করা হয়। দাড়ি আর টুপি নিয়ে রানাঘাট পর্যন্ত যেতে আমাদের শরীরটা থরথর করে কাঁপে। কেন? কাদের ভয় শরীর কাঁপে? নিশ্চয়ই বুঝতে পারছেন, খুলে বলার প্রয়োজন নেই। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, তোমাদের বিরুদ্ধে গোটা পৃথিবীর যত বিজাতি আছে সবাই হাতে হাত মিলিয়ে তোমাদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগবে। বলেন তো একটা জাতির কথা বলেন যে জাতি আমাদের ইসলামকে ভালোবাসে। ইসলামকে বাদ দিয়ে একটা জাতির কথা বলেন। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন, পার্সি যত ধর্ম রয়েছে সবাই আমাদেরকে ঘৃণার চোখে দেখে। সবাই বলে যে দাড়ি টুপি যাদের রয়েছে এরা হচ্ছে জঙ্গি। কি কাদেরকে জঙ্গি বলে জানেন? সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম, উত্তর দিয়ে বলছে শাহিনুর রহমান সাহেব একটা প্রশ্ন করতাম। জি বলেন। আমার মুদিখানার দোকান রয়েছে। কি যে অত্যাচার, ইঁদুরের চরম অত্যাচার, সব বিস্কুট গুলা খেয়ে নিচ্ছে। আমি তো ব্যবসায় লস করে যাব। আমি কি বিষ দিয়ে ইঁদুর মারতে পারবো? কারণ আমার যে সব বিস্কুট ইত্যাদিগুলো শেষ করে দিল। যে মুসলমান একটা ইঁদুর মারার জন্য ফতোয়া খুঁজে, যে মুসলমান একটা ইঁদুর মারার জন্য চিন্তিত হয়, সেই মুসলমান কি কাউকে হত্যা করতে পারে? কথা বলেন। এই মুসলমানকে সন্ত্রাসী বানানো হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল আপনি কার কথা বলছেন? এত শক্তভাবে তিনবার আপনি আমাদের সামনে বললেন ওই ব্যক্তি মুমিন নাই, তারপরে আপনি আল্লাহর কসম খেয়ে বলছেন, ঘটনাকে আপনি কার কথা বলছেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাত এবং মুখ থেকে যার প্রতিবেশী নিরাপদ নাই এই ব্যক্তি মুমিন নয়। তার মানে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হজ করেছেন, যাকাত দেন, রমাদানের সিয়াম পালন করেন, ইসলামের বিধিবিধানকে পালন করেন, অথচ আপনার বাড়ির সামনে একটা হিন্দু, আপনার বাড়ির সামনে একটা ইহুদি, আপনার বাড়ির সামনে একটা ইহুদি, আপনার বাড়ির সামনে একটা খ্রিস্টান, আপনার বাড়ির সামনে একটা সনাতনী, আপনার হাত এবং মুখ থেকে তারা নিরাপদ থাকবে। চণ্ডীদাস নিরাপদ আপনার আমার হাত থেকে, তবে আপনি মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর এই জাতিকে বলা হচ্ছে যে সন্ত্রাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আবার একবার স্মরণ করে দেখি, যেমন করে ভোজন পাত্রের চারিদিকে মানুষ জড়ো হয় খাবার জন্য, ঠিক তেমনি ইসলামকে ধ্বংস করার জন্য গোটা পৃথিবীর সমস্ত বিজাতিরা একেবারে একাঠে এক জায়গায় যোগ দিবে। এখন জনৈক সাহাবী প্রশ্ন করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তখন কি মুসলমানের সংখ্যা কম থাকবে? কেন সাহাবীর এই প্রশ্ন? কেন সাহাবীর এই প্রশ্ন? যখন কোনো দুর্বল কোনো টিম থাকে, সেই দুর্বল টিমকে আঘাত করার জন্য যে কেউ এগিয়ে আসে, ঠিক না? তো তার মনে সন্দেহ, তাহলে কি তখন কি মুসলমান থাকবে না? মুসলমান থাকলে তো মুসলমানের বিরুদ্ধে এত দল একত্রিত হবে কেন? ঘটনা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কি প্রচুর পরিমাণে মুসলমান থাকবে, অনেক মুসলমান থাকবে, তবে সেই মুসলমান হবে তারা
যাদের যে অন্তরে যে মানে একজন মুসলমানকে দেখলে, একজন মুসলমান ধরেন, এটা একজন মুসলমান, ভালো করে বুঝেন, এই মুসলমান যখন দাঁড়িয়ে যায় না, এই মুসলমান যখন দাঁড়িয়ে যায়, কাফের বেদিন বেঈমান মুসলমানকে দেখলে ভিতরে ভয় ভয় সৃষ্টি হয়ে যায়। এই জায়গাটা একটু বুঝায় আপনাকে, ভালো করে বুঝেন। আচ্ছা, পৃথিবীর অন্যতম একজন খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষ গবেষণা করছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল ছিল অত্যাধুনিক। গোটা বিশ্বের অর্ধ দেশ অর্ধ পৃথিবী শাসন করেছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনকার বিজ্ঞানীরা, এখনকার সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ইনারা বলছেন আচ্ছা উমরের জামানায় কোনো ফ্যাক্সের ব্যবস্থা ছিল না, ফ্যাক্স। উমরের জামানায় কোনো ইমেলের ব্যবস্থা ছিল না, উমরের জামানায় কোনো টেলিফোন মোবাইলের ব্যবস্থা ছিল না, উমরের জামানায় এই বর্তমানে যে আধুনিক সুবিধা গুগল মিটের ব্যবস্থা ছিল না। তো তারপরে উমরকে মানুষ ভয় করত। উমর বসে আছে মক্কা বা মদিনায় আর স্পেনকে শাসন করছে, স্পেনের লোক উমরকে ভয় করে জাকাত দিত, সালাত আদায় করত। এর পেছনে কারণ কি? এখন গবেষণা করছে। তো গবেষণা করতে একদল বসেছে, তো একদল গবেষণা করতে করতে বলছে যে কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তো একজন পাশ থেকে উঠে বলছে সম্ভবত এটাই কারণ হবে। কারণটা কি? বলছে উমর এই নামটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারেন আমার কথা? বুঝছেন না আপনারা? বলছে উমর এই নামটাই ছিল যথেষ্ট। আল্লাহ তাআলা নামের মধ্যে একটা বিশেষত্ব রেখেছেন যে উমর মানে সেই উমর ইসলামের জন্য খুব কঠিন এবং কঠোর। সেই উমর যদি একবার জানতে পাই স্পেনে কি ঘটছে, আমাদের হালাত খারাপ করে দেবে। তাই উমরের শাসন ছিল শ্রেষ্ঠ শাসন। এইটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে এখনকার যে মুসলমানের কথা 1450 বছর আগে বলা হয়েছে যে মুসলমান তো অধিক হবে, কিন্তু মুসলমান একজন মুসলমান যখন দাঁড়িয়ে যাবে তাকে দেখে একটা কাফের বেদিনের ভেতরে ভয় লাগবে না। এখানে একটা দারুণ একটা নুকতা দিচ্ছি, বাড়িতে নিয়ে যাবেন, ভালো করে বুঝবেন। আচ্ছা, বাচ্চারা আছে, এরা খুব ভালো জানে। ওহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে যখন বদর বাহিনীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছিলেন, এই যুদ্ধে কারা জয়লাভ করেছিল তোমরা বলো তো বেটা? মুসলমানরা। মুসলমানদের সৈনিক সংখ্যা কত ছিল? 313 জন, কাফেরদের 1000। আচ্ছা বলেন তো 313 জন লোক 1000 লোকের সাথে পারবে? সম্ভব? এখান থেকে একটা কথা ভালো করে ক্লিয়ার কাট মাথার মধ্যে নেবেন। কথাটা কি? অস্ত্র শস্ত্র আধুনিক জিনিস এগুলা কিচ্ছু লাগবে না যুদ্ধে জিততে। যুদ্ধে জিততে লাগবে ঈমান। কথা বোঝেননি? মুসলমানের যত বিজয় হয়েছে কোনো শক্তির কারণে বিজয় হয়নি, সব বিজয় হয়েছে ঈমানি শক্তির কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি তাওয়াক্কুল করি সাহাবায়ে কেরামের মতো, আজকেও যদি যুদ্ধ লাগে 5 জন মুসলমান 1 কোটি আপনার বিধর্মীদের উপরে ভারী পড়বে। দরকার কি বলেন? ঈমান। তার প্রমাণ মাত্র 2 থেকে 1.5 বছর বা 3 বছর আগের ঘটনা। একটু খেয়াল করেন তো, মুস্কান মনে পড়ছে নামটা? একদল ভারতবর্ষের বুকে যারা রক্ষক বাহিনী মনে করে, সেই কুকুরের দল 18-19 জন ঘিরে ধরল আমাদের বোন মুস্কানকে। কলেজে হিজাব পরে একবার বলেছে আল্লাহু আকবার। নেড়ি কুত্তারা তাদের কুকুরের লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল। আসলে তার কাছে কিছু ছিল না, তার কাছে ছিল আল্লাহ তাআলার শক্তি। আল্লাহ তাআলার শক্তি ছিল আল্লাহু আকবার। এটা কঠিন একটা শব্দ, যদি ভেতরে অন্তর নিয়ে বলতে পারেন আপনার সামনে কেউ কোনো পরাশক্তি আপনার সামনে টিকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলমান তো থাকবে, কিন্তু মুসলমানের সংখ্যা অধিক। তবে মুসলমানকে দেখলে কাফের বেদিন বেঈমানরা যেমন করে ভয় পাচ্ছে আজকের জামানায়, আল্লাহ রাসূলের জামানায়, তেমন করে ওই সময় ভয় পাবে না। আজকের জামানায় মুসলমানকে দেখলে ভয় পায়? কাফেররা ভয় পায়? ভয় পায় না। 2